বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা গত আলোচনায় বলেছিলাম কেন সালাত পড়ব, কেন আমি নামাজ পড়ব। আজকে আমাদের বিষয় হচ্ছে কেন আমরা সালাতের প্রশিক্ষণ নিব, কেন সালাত আমরা শিখব, কেন আমরা কি সালাত পড়ি না, জানি না। প্রথম হচ্ছে সালাত যখন মেরাজের রাত্রিতে ফরজ হলো, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ফিরে আসলেন। সকালবেলা হাজির হয়ে গেলেন কে? জিবরিল আমিন আলাইহিস সালাম, রাসূলকে সালাতের প্রশিক্ষণ দেওয়ার জন্য, সময় শিখিয়ে দেওয়ার জন্য। এবং তিনি 2 দিন আসলেন। প্রথম দিন প্রতিটি সালাত প্রথম টাইমে, ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে, বা জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। দ্বিতীয় দিন প্রতিটি সালাত শেষ টাইমে পড়লেন এবং বললেন এই দুইটার মাঝে নামাজের সময়। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের প্রশিক্ষণ নিতে হয়, আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার আছে মনে করেন। এবং কতই না চমৎকার ইমাম আর মুক্তাদি। ইমাম হলেন ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাম, আর মুক্তাদি হলেন কে? নবী রাসূলগণের সর্দার মুহাম্মদুল আমিন আলাইহিস সালাম। কতই না সেই নামাজটা এক সুন্দর নামাজ ছিল। নিঃসন্দেহে জিবরিল যে সালাতের প্রশিক্ষণ রাসূলকে দিলেন, অবশ্যই প্রশিক্ষণ মহান আল্লাহর কাছ থেকেই তার নেওয়া, বা আল্লাহর সার্টিফাই করা। তাই তো তাকে ইমাম করে পাঠালেন। রাসূল 2 দিন মুক্তাদি হলেন। তাহলে আমাদের সালাতের প্রশিক্ষণ প্রয়োজন আছে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামকে সালাতের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি মেম্বারে উঠে নামাজ শিখাইছেন। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যদি সালাতের প্রশিক্ষণ নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা আমাদের কি রাসূলের হাদিস থেকে আমাদের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন আছে মনে করি? অবশ্যই। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি হুবহু তোমরা ওইভাবে সালাত আদায় করো। তো প্রশিক্ষণ যদি আমরা না নিই, আমরা কিভাবে রাসূলের সালাত জানবো আর কিভাবে সেই সালাত আমরা শিখবো? অসম্ভব। কী বলেন আপনারা? তাহলে অবশ্যই রাসূলের মতো করে সালাত যদি আমি পড়তে চাই, তো রাসূলের সালাতের প্রশিক্ষণ আমাকে নিতেই হবে। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে একজন এসে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষ করে রাসূলকে গিয়ে সালাম দিলেন। রাসূল সালামের উত্তর দিলেন, দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নাই। বেচারা গিয়ে আবার সালাত যথাসাধ্য চেষ্টা করলেন সুন্দর করে। রাসূল তার সালাত দেখছেন আর সালাত পড়ছে। প্রথমবার কিন্তু রাসূল দেখছেন, খেয়াল করে নাই। দ্বিতীয়বার কিন্তু জানছে যে আমার রাসূল আমার সালাত দেখতেছেন। তো বুঝেন তাহলে কতটুকু সুন্দর করে সালাত তিনি চেষ্টা করছেন। আবার গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, আবার তুমি নামাজ পড়ো, নামাজ পড়োই নাই। আরে মুসিবত! আবার গিয়ে বেচারা সালাত আদায় করে আবার গিয়ে রাসূলকে সালাম দিয়ে রাসূল একই কথা বলেন, যাও সালাত পড়ো, সালাত পড়ো নাই। রাসূল বলে নাই তোমার সালাত হয় নাই, পড়োই নাই। চিন্তা করতে পারেন। তবে বেচারা 4 বার হলো কিন্তু। এরপরে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আমি ভালো সালাত পারি না, আমাকে সালাত শিখিয়ে দেন। রাসূলের একজন সাহাবীর যদি সালাত না হয়ে থাকে আবার পড়তে হয়, তা আমাদের সালাত কি হয়েই যাচ্ছে মনে করছি আমরা? কী ভাবেন আপনারা? আপনি কি সালাত মনে দেখছেন, মিলিয়ে দেখছেন? তাহলে আমরা মনে করি সালাতের প্রশিক্ষণ আমাদের প্রয়োজন আছে। নাম্বার 4। নাম্বার 5, আপনার সালাতটা ইবাদত, ঠিক না? ইবাদত কবুলের জন্য 3টা শর্ত আপনারা অনেক খুতবা শুনেছেন। সঠিক ঈমানের ভিত্তিতে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, শুধুমাত্র নবীর তরিকায়।
আপনি যে নবীর তরিকায় সালাত পড়ছেন আর আপনার সালাত কবুল হচ্ছে, আপনার কাছে কি কোনো গ্যারান্টি আছে? অনেকের হয়তো নাই, আমি বলছি না সবার না, কিন্তু অনেকের হয়তো নাই। তাহলে আমাকে সালাতটা, একটা সালাত সহি হওয়া আর একটা কবুল হওয়া, সালাতের শর্ত, রুকুন, ওয়াজিব, ফরজ করলেন, কবুল হয়তো সহি হয়ে গেল, বলবো না যে আপনি না বেনামাজি, বলবো আপনার নামাজ হয় নাই, কিন্তু কবুল হয়েছে। কবুল হওয়ার ব্যাপারটা কিন্তু আরও উপরে, নামাজ বিশুদ্ধ হয়ে যাওয়ার একটা কবুল হওয়া। তো রাসূলের যদি আপনি তরিকা ফলো না করেন, রাসূলের সালাতের প্রশিক্ষণ না নিয়ে নামাজ পড়েন, আপনার সালাত কবুল হবে না। আর না হলে গত সপ্তাহে যে বলেছি কিয়ামতে পাস হবেন কেমনে, তো ফেল হয়ে যাবেন। তাহলে নাম্বার 6, সাধারণত আমরা সালাত যেটা আদা করি, নুরানি নামাজ শিক্ষা, হয়তো দেখা দেখি দাদুর কাছ থেকে, নানুর কাছ থেকে, মসজিদে এসে আমরা আসলেই কি কোনো সময় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা হজের আগে হজ প্রশিক্ষণ করি, মাশাআল্লাহ, উমরার প্রশিক্ষণ করি না? সালাতের প্রশিক্ষণ দেখেছি আমরা খুব কম। মুসাল্লিদের সবাইকে নিয়ে এইভাবে 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 এতটুক এইভাবে সুন্নাহ, এইভাবে, এটা হচ্ছে না। এটা আমাদের জরুরি, আমি মনে করি। যেহেতু আমাদের নামাজের প্রশিক্ষণের বা শেখার মাধ্যমগুলো অথেন্টিক না, এই জন্য আমাদেরকে শেখা দরকার। সর্বশেষ যেটা বলবো, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, নামাজি নামাজ পড়ে নামাজ শেষ করে বের হয়ে যায়, ওয়ালা ইউকতাবু লাহু ইল্লা উশরুহা, 10 ভাগের 1 ভাগ নেকি পাই। নামাজি নামাজ পড়ে যায়, ফিরে, আল্লাহর হাবিব বলেন তার 10 ভাগের 1 ভাগ নাম্বার পাই, মানে 100-র মধ্যে 10, পাস না ফেল। আর একজন নামাজ পড়ে ফিরে যায়, 10 ভাগের 9 ভাগের 1 ভাগ, মানে 20 নম্বরে পাস। কি বলেন? না। আরেকজনের 30 নাম্বার, কাউরি 40, কাউরি 50। কিয়ামতের দিন পাস ফেল যেই সাবজেক্টে নির্ভর করে, সেটার নাম্বারে যদি আপনার এমনই হয়, মানে কনফার্ম না, ওই নামাজ নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবেন আর পাস করার চিন্তা করবেন, এটা কি আমাদের জন্যে নিজের সঙ্গে একটা ভুল না, প্রতারণা না? তাহলে বন্ধুরা, নাম্বার ফুল পাওয়ার জন্যে অবশ্যই রাসূলের, আপনি ভালো স্কুলের টিচার ভালো না, তাই প্রাইভেট ভালো কোন স্কুলের টিচার, ওর কাছে গিয়ে পড়ে আসেন ফুল নাম্বারের জন্য। ইংলিশ কোন ভালো টিচার, ফিজিক্সের কোনটা ভালো, ম্যাথের কোনটা ভালো, স্কুল যথেষ্ট মনে করেন না, তাহলে আপনি মসজিদের দেখা দেখি নামাজ যথেষ্ট মনে করে বসে আছি কেন আমি? আমার তো অবশ্যই একজন ভালো শিক্ষক দিয়ে এই শিক্ষা নেওয়া দরকার, যাতে ফুল নাম্বার আমি পাই। 7টি কারণ সর্বোপরি বলবো, রাসূলের সালাতের প্রশিক্ষণ আমাদের নেওয়ার প্রয়োজন আছে। আপনার কি একমত আমার সাথে? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে একটু একটু করে বলবো। আল্লাহ আমাদের জন্য রাসূলের সালাত আদা করে, কবুল করে, পূর্ণ নাম্বার নিয়ে কিয়ামতের দিন আমার সালাত যেন দেখি ফুল নাম্বার। আর একটা সেজদা দিব, গত সপ্তাহে বলেছি, সার্টিফিকেট পাবো, ফুল সালাত পারের নূর পাবো, জান্নাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং এতটাই কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এরকম বিশ্বাস নিয়ে তারা নামাজ পড়তো। আমরা এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ছি না, এটাই রাসূলের সালাত, যেহেতু রাসূলের হাদিসে আছে, এইভাবেই আছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।